বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই এই করোনা মহামারীর মধ্যে সকলের অভিভাবকদেরকে নিয়ে, ভাই বোনদেরকে নিয়ে ভালো আছো। আমিও তোমাদের ভাই ইনশাআল্লাহ আমার ছেলে নিয়ে, পরিবার পিতামাতাকে নিয়ে, সবাইকে নিয়ে ভালো আছি। আজকে আমরা যে ক্লাসটি তোমাদের জন্য উপস্থাপন করব সেটি হলো ত্রিকোণমিতি 9.2 গণিতে তোমাদের নবম দশম শ্রেণীর যে বিষয়টা সেটা হলো ত্রিকোণমিতি। আজকে আমরা এই ক্লাস শুরু করছি। তো শুরু করার পূর্বে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল হক, প্রধান শিক্ষক, মজদপুর উচ্চ বিদ্যালয় তিতাস, কুমিল্লা। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ক্লাসটি শুরু করার পূর্বেই কিছু সূত্র আমরা লিখে দিয়েছি। আশা করি তোমরা, যেহেতু নবম শ্রেণীর এবং দশম শ্রেণী, আসলে আমরা নবম শ্রেণীর ক্লাসটি গুরুত্ব দিচ্ছি। নবম শ্রেণীর জন্য ক্লাসটা প্রযোজ্য, দশম শ্রেণীর জন্য পর্যায়ক্রমে এটা আসবে। তো নবম শ্রেণীর এই ক্লাসটা, যেহেতু নবম শ্রেণী, নবম এবং দশম শ্রেণী বলা হয়েছে, সেজন্য নবম শ্রেণী থেকে আমরা শুরু করছি। তা আমার মনে হয়, যেহেতু আমরা ক্লাস করতে পারি নাই, এই চ্যাপ্টারের এই সূত্রগুলো যদি আমরা জানি, তাহলে তোমার জন্য অতি সহজ হবে এই ক্লাস, এই ত্রিকোণমিতি অঙ্কগুলি করতে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো। তোমরা দেখো, এখানে তোমাদের বইয়ে চারটা আছে, এরপর আমরা পড়ে দিচ্ছি একটু। আমাদের এখানে আছে সাইন, কোসাইন মানে কস, আর ট্যানজেন্ট মানে ট্যান, কটেন্ট মানে কট, হ্যাঁ, সেকেন্ড মানে হলো সেক, এরপরে কোসেক, কোসেকেন্ড মানে হলো কস। হ্যাঁ, কোসেন্ট, হ্যাঁ, আমরা এই কোসেক, হ্যাঁ কোসেক, আমরা এই সূত্রগুলো আজকে দিয়ে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তবে এখানে আমরা একটু খেয়াল রাখতে হবে যে সাইন 0 ডিগ্রি সমান 0, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, সাইন 45 ডিগ্রি হলো 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2, সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1, কস 0 ডিগ্রি ইকুয়াল টু 1, cos 35 ডিগ্রি ইকুয়াল টু √3/2, cos 45 ডিগ্রি √3/2, cos 45 ডিগ্রি 1/√2, cos 60 ডিগ্রি 1/2। আমরা cos 90 ডিগ্রি হলো 0, tan 0 ডিগ্রি 0, tan 30 ডিগ্রি হলো 1/√3, tan 45 ডিগ্রি 1, tan 60 ডিগ্রি ইকুয়াল টু √3, tan 90 ডিগ্রি হলো অসংজ্ঞায়িত, মানে এটা মানটা আমরা কি শেষ করতে পারি ইনফিনিটি, যেটা সংজ্ঞা দিয়ে শেষ করা যাবে না। তারপর দেখো আমরা কট 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, কট 30 ডিগ্রি হলো √3, কট 45 ডিগ্রি 1, কট 60 ডিগ্রি 1/√3, কট 90 ডিগ্রি ইকুয়াল টু 0, sec 0 ডিগ্রি 1, sec 30 ডিগ্রি 2/√3, sec 45 ডিগ্রি √2, sec 60 ডিগ্রি 2, sec 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। হ্যাঁ, কোসেক 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, কোসেক 30 ডিগ্রি 2, কোসেক 45 ডিগ্রি হলো √2, কোসেক 60 ডিগ্রি হলো 2/√3, কোসেক 90 ডিগ্রি হলো 0। আমরা এই মানগুলা তোমাদের বইয়ে আছে, তোমরা এই মানগুলো একটু জেনে নিবে। তো এই মানগুলা সহজে মনে রাখার জন্য আমরা আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারি, যেমন 0, 1, 2, 3, 4 এই চারটে সংখ্যাকে আমরা যদি প্রথমে 4 দ্বারা ভাগ করি, আর এই ভাগফলকে যদি আমরা বর্গমূল করি, তাহলে যে মানটা পাবো সেটা হবে যথাক্রমে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। আমরা এই মানগুলো অতি সহজে পাবো। তাহলে আমরা প্রমাণ করি। তাহলে আমাদের এটা হলো 0, তাহলে আমরা যদি 4 দ্বারা ভাগ করি সাইন, তাহলে সাইন 0 ডিগ্রি মানটা কোথায় আসে আমরা একটু খেয়াল করি, সাইন 0 ডিগ্রি। তাহলে প্রথম সংখ্যাটা হলো আমাদের 0, 0কে আমরা 4 দ্বারা ভাগ করে √ আমরা একে দিয়ে ফেলি, √ 0/4,
ইকুয়াল টু কি হবে, শূন্যকে দিয়ে কি হবে ভাগ করলে এটা, এটা শূন্যকে আমি যে কোনো সাথে ভাগ করলে কি হবে, এটা শূন্যই হবে, ঠিক না? তাহলে শূন্য, শূন্য যদি হয় শূন্যকে রোধ করলে তাও শূন্য। আমরা এখানে সাইন 0 ডিগ্রি, সরি সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, আমরা সাইন 0 ডিগ্রি কত শূন্য পাইলাম। তাহলে আমরা এখানে মানটা সাইন 0 ডিগ্রি কত দেওয়া আছে, শূন্য দেওয়া আছে। তারপরে আসবে আমরা সাইন 30 ডিগ্রি, ঠিক একই পদ্ধতিতে সাইন 30 ডিগ্রি আসবে √1/4। তাহলে আমাদের কি আসতেছে, 1 এর বর্গমূল তো 1, তারপরে বর্গমূল হলো 2, তাহলে হাফ, সাইন 30 ডিগ্রি হাফ। তাহলে আমরা এখানে পেয়েছি সাইন 30 ডিগ্রি হাফ। তারপরে আসবো আমরা সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, ঠিক একই সিস্টেমে 2/4। তাহলে এটাকে আমরা দুই করলে কত হবে, √1/2। তাহলে 1 কে করলে বর্গমূল করলে 1, 2 কে বর্গমূল করলে হবে √2। তাহলে সাইন 45 ডিগ্রির মান হলো কত, 1/√2। আমরা এই মানগুলো যদি খুব সহজ পদ্ধতিতে, যদি ওইগুলো মনটা মনে না থাকে, আমরা এই সিস্টেমটাকে একটু খেয়াল রাখতে হবে। তারপর আসতেছে আমাদের সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি কত হবে, এটা হবে 3/4। তাহলে এখন 3 বর্গমূল কত, √3, আর 4 এর বর্গমূল 2। তাহলে আমরা মানগুলো দেখতে পাচ্ছি √3/2 সাইন 60 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি কত হবে, 4/4, 4/4 মানে হলো √1, 1 এর বর্গমূল 1, তাহলে সাইন 90 ডিগ্রি 1, আমরা সাইন 90 ডিগ্রি 1 পেয়েছি। ঠিক একই পদ্ধতিতে আমরা যে পদ্ধতিতে এই মানগুলো পেয়েছি, আমরা আবার যদি যাই কসে, তাহলে বিপরীত হবে। তাহলে বিপরীত মানে হবে, কসের মানটা বার করতে হলে আমাদের আসতে হবে 4, 3, 2, 1, 0। এই সংখ্যাগুলো দিয়ে আবার কি করতে হবে, 4 দ্বারা ভাগ করতে হবে, আর সেখানে লিখতে হবে 4 দ্বারা ভাগ করতে হবে, আর ঠিক cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান আমরা পেয়ে যাব। cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান যদি জানা থাকে, আমরা tan 60, tan 40, tan 90, tan 30 ডিগ্রি মান বার করতে হবে। tan থিটা ইকুয়াল আমরা জানি sin θ/cos θ। ওই সূত্রগুলো প্রয়োগ করে আমরা সমস্ত মানগুলো, কারণ এগুলো মান মুখস্থ রাখাটা মোটামুটি ভাবে কঠিন, তাহলে আমরা এই দুটো পদ্ধতি যদি সহজে খেয়াল রাখতে পারি, তাহলে আমরা মানগুলো সহজে বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই সূত্রগুলোকে যত্ন সহকারে মুখস্থ করবে এবং একটু প্রয়োজন হলে তোমরা তোমার পড়ার টেবিলে একটু চার্ট করে রাখতে পারো। এই মানগুলো অবশ্যই তোমাদের দরকার হবে, এই মানগুলো তোমার শিক্ষক জীবনে সবচেয়ে সুন্দর হতে হবে। আমরা এর পরবর্তী চলে যাই, আমাদের যে আমরা একটু কষ্টে আমরা চলে যাবো। আমরা কিছু সমাধান করি, এই মানগুলোর উপর ভিত্তি করে আমাদের এই 4টা অঙ্কগুলো হবে। আমরা একটু লক্ষ্য করি। আমরা এখন কিছু অঙ্ক লক্ষ্য করি, খুব সহজ অঙ্কগুলি, তোমাদের কাছে ত্রিকোণমিতি সবচেয়ে সহজ লাগবে। এখন দেখবে যে এত সহজ আগে জানতাম না। এখন কিন্তু আমার মনে হয় আমরা যে ক্লাস 8-এ যে অঙ্কগুলো করেছি, এর চেয়েও সহজ তোমাদের এই ত্রিকোণমিতি অঙ্কগুলো। আমরা এখন ত্রিকোণমিতি অঙ্কগুলো একটু লক্ষ্য করি, যে আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে সেটা আমরা দেখে নিই। দেখাও যে তোমাদের এখানে মনে করো আমরা প্রথমে একটি অঙ্ক করতে যাচ্ছি, যেমন 12 নম্বর একটা অঙ্ক, 12। হ্যাঁ, দেখাও যে 12 নম্বর অঙ্কটা দেওয়া আছে তোমাদের cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি, cos 60
ডিগ্রি। এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে আমরা এখন লিখবো লেফট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। তাহলে আমরা এটা লিখতে পারি cos 30 ডিগ্রি হোল স্কয়ার মাইনাস sin 30 ডিগ্রি হোল স্কয়ার। তাহলে cos 30 ডিগ্রি মানটা কত? আমরা একটু যদি cos 30 ডিগ্রি মানটা হলো কত? √3/2। হ্যাঁ, আমরা cos 30 হলো √3/2। আমরা এই মানটা একটু খেয়াল করি যে cos 30 ডিগ্রি হলো √3/2। তাহলে আমরা এখন বসাই এই cos 30 হলো √3/2 হোল স্কয়ার, sin 30 ডিগ্রি মান হলো হাফ, sin 30 ডিগ্রি মান হলো হাফ, তাহলে হাফ স্কয়ার। এখন আমরা স্কোয়ারিং করলে কি হবে? আমরা যদি √3 কে বর্গ করি তাহলে কত হবে? 3, আর 2 এর বর্গ হবে 4 মাইনাস এটা হবে 1/4। আমরা এখন একটু দেখি লসাগু কত হবে? 4, হর দিয়া ভাগ লব দিয়া গুণ, তাই কত? 4 কি 4 1 3 3 কে 1 দ্বারা গুণ 3 মাইনাস 1। এগুলা তোমরা সহজ তোমাদের জন্য। 2/4 কাটলে কত হয়? 2 ইকুয়াল টু হলো হাফ। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড কত পেলাম? হাফ পেলাম। তাহলে আমরা এখন যাই দেখি রাইট হ্যান্ড সাইডে কি পাইতে পারি আমরা। রাইট হ্যান্ড সাইডে আছে cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মানটা কত হবে? cos 60 ডিগ্রি মান হলো হাফ। আমরা যেহেতু বলা ছিল sin 30 ডিগ্রি মান যেটা হবে cos 60 ডিগ্রি মান সেটি হবে। তাহলে আমরা cos 60 ডিগ্রি মান কত? হাফ। তাহলে আমরা কি হলো? রাইট হ্যান্ড সাইডে পেলাম হাফ, লেফট হ্যান্ড সাইডে পেলাম হাফ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ যেহেতু প্রুভড। সম্মানিত শিক্ষকবৃন্দ, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো। আমরা এর পরবর্তী ক্লাসে চলে যাব। এরপরে দেখো, এরপরে আমরা ঠিক একটা অঙ্ক আছে, এই আমরা 14 নাম্বার। হ্যাঁ, 14 নাম্বার cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 sin 30 equal to cos 30 ডিগ্রি cos 30। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু খেয়াল করি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নেই। লেফট হ্যান্ড সাইড cos 60 ডিগ্রি ইন্টু cos 30 প্লাস sin 60 sin 30 ডিগ্রি। তাহলে আমাদের cos 60 ডিগ্রি মান কত? এটা আমাদের বুঝতে হবে। cos 60 ডিগ্রি মান হলো হাফ। cos 60 ডিগ্রি মান হাফ, এটা আমরা বসাই দিই। কেমন? cos 60 হলো হাফ। খেয়াল করো, cos 60 হাফ 1/2 ইন্টু cos 30 ডিগ্রি মান হলো √3/2। cos 30 ডিগ্রি √3/2 প্লাস sin 60 ডিগ্রি মান হলো √3/2, ওইটার বিপরীত। আর sin 30 হলো হাফ, sin 30 ডিগ্রি হাফ। তাহলে আমরা এখন কি করব?
আমরা গুণ করি, গুণ করলে কত √3/4 প্লাস √3/4। তাহলে আমরা যদি এখন কি করি √3 গুণ করি যোগ করি তাহলে কি হবে, লসাগু কত হবে 4 যদি হয় √3 যোগ √3 তাহলে কত আসতেছে 2√3/4 কাটলে কত হলো 2 সমান √3/2। √3 আমরা কি পেলাম লেফট হ্যান্ড সাইডে পেলাম কি √3/2। এখন আমরা চলে যাই রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি আছে cos 30 ডিগ্রি, সহজ না, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান কত √3/2। তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড, PROVED প্রুফড। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে অঙ্কগুলো করেছি সেগুলোর প্রতি অবশ্যই দৃষ্টি রাখবে, আর তোমরা অবশ্যই অনলাইন ক্লাসের দিকে একটু খেয়াল রাখবে, যাতে তোমাদের আমি মনে করি আমাদের ক্লাসগুলো তোমরা পেয়ে যদি একটু উপকৃত হও তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে বলে আমার বিশ্বাস। এই বলে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।